আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম, তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। ভাইজান ভাইজান ভাই ভাই ভাইজান ভাইজান ঈদে এলো রে। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। সো গাইস, আমাদের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কুরবানি ঈদের জনপ্রিয় 10টি গান। ঈদ 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 এসেছে, ঈদ 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 মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। কুরবানি ঈদে এমন অনেক গান আছে যে গানগুলো যে কোনো মানুষের মনে দারুণ প্রভাব ফেলে এবং উৎসবে আনন্দ আরো বাড়িয়ে তোলে। ভাইজান ঈদে এলো রে। प्यारी नानी प्यारी दादी ईद मुबारक, सबको सब এমনই 10টি জনপ্রিয় ও সুমধুর গানগুলো থাকছে আজকের এই ভিডিওতে। তো দেখতে দেখতে ঈদ উল আজহা চলে এসেছে, তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তাই আমি বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পুরো ভিডিও। তো চলুন লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের লিস্টে শুরুতেই রয়েছে শাকিব খানের গত বছরের গান কুরবানি কুরবানি। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। এটি শাকিব খানের বহু পরিচিত প্রিয়তম সিনেমার গান এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন ওপার বাংলার মিউজিশিয়ান ও গায়ক আকাশ সেন। গানটির রিলিজ পেয়েছিল গত বছর অর্থাৎ 2023 সালের কুরবানি ঈদের কিছুদিন আগে এবং এক বছরে গানটিতে ভিউজ রয়েছে প্রায় 22 মিলিয়ন। তো এরপর আমাদের লিস্টে রয়েছে শাকিব খানের ভাইজান ঈদ এলো রে গানটি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর বান্দা আমি ভাইজান ভাইজান ভাই ভাই ভাইজান। এই গানটি শাকিব খান, পায়েল ও শ্রাবন্তীর ভাইজান ঈদে এলো রে সিনেমার টাইটেল গান। গানটি গেয়েছেন কলকাতার জনপ্রিয় সিঙ্গার অভিজিৎ। এরপর 5 বছরের গানটিতে এই পর্যন্ত ভিউজ হয়েছে 26 মিলিয়নের উপরে। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে ঈদ মুবারক গানটি। বাতাসে রং লেগেছে ঈদ মুবারক, বাতাসে রং লেগেছে ঈদ মুবারক। এই গানটি হচ্ছে জিৎ এবং মিমের সুলতান সিনেমার গান। তবে অবাক করা বিষয় হচ্ছে এই গানটি জিৎ নিজেই গেয়েছেন। তো চলুন আমরা তার নিজের কণ্ঠে গানটি দেখে আসি। উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক, উঠেছে চাঁদ আকাশে ঈদ মুবারক। সো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে ঈদ মুবারক গানটি। ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। গানটি হচ্ছে শাকিব খান ও বুবলির পাসওয়ার্ড সিনেমার গান। গানটি রিলিজ পেয়েছিল আজ থেকে 4 বছর আগে এবং বর্তমানে ভিউজ রয়েছে প্রায় 60 মিলিয়ন। সো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে মুবারক ঈদ মুবারক গানটি। ঈদ 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 এসেছে, ঈদ 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 এসেছে, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। এই গানটি হচ্ছে জিৎ ও নুসরাত ফারিয়ার অভিনীত বাদশা সিনেমার গান আর গানটি গেয়েছেন আকাশ সেন। এরপর গানটি ঈদে রিলিজ হয়েছিল 2016 সালে এবং এই পর্যন্ত গানটিতে ভিউজ হয়েছে প্রায় 100 মিলিয়নের কাছাকাছি। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে পাকিস্তানের জনপ্রিয় গান ঈদ মুবারক। प्यारी नानी प्यारी दादी ईद मुबारक, सबको 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 ईद मुबारक। গানটি কিন্তু পাকিস্তানের ছোট্ট শিশু আয়াত গেয়েছে, যার কণ্ঠে অনেক বিখ্যাত গজলও রয়েছে। आका का फरमान हुआ और फजल। তবে সবচেয়ে অবাক করা মজার বিষয় হচ্ছে গানটিতে মোট ভিউজ রয়েছে 1.2 বিলিয়ন, মানে ভাবা যায়। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে সালমান খানের মুবারক ঈদ মুবারক গানটি। মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। এই গানটি হচ্ছে 2002 সালের সালমান খান ও দিয়া মির্জার তুমকো না বলো সিনেমার গান। তো এরপর রয়েছে ডিপজলের গান ঈদ মুবারক। মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। গানটিতে ছিলেন পিচি ছেলে দীপু এবং শিরিন শিলা, আর ডিপজল তো আছেই। গানটি 2 বছর আগে ভিউজ ছিল 1 কোটি। তো এরপর আমাদের লিস্টে রয়েছে এলো খুশির ঈদ এই গানটি। এলো খুশির ঈদ, ও রমজানের ওই
রোজার। গানটি কিন্তু গেয়েছেন মিলন, শুভ আরো অনেকে মিলিয়ে। তো এরপর আমাদের লিস্টে রয়েছে স্বপ্ন যাবে বাড়ি গানটি। স্বপ্ন যাবে বাড়ি আমার। এই গানটি একবার বলেও শুনিনি এমন মানুষ নেই বললেই চলে। এই গানটি বিশেষ করে যারা প্রবাসে থাকে এবং নিজের বাড়ি ছেড়ে দূরে কোথাও থাকে তাদের জন্য এই গানটি অনেক ইমোশনাল একটি গান। গানটি প্রতি ঈদ আসলেই ঈদের ছুটিতে গাড়িতে ওঠার আগে কানে হেডফোন লাগিয়ে গানটি শুনতে শুনতে বাড়ি ফিরে। তাছাড়া এই গানটি যদি একবার আপনি কমেন্ট বক্স চেক করেন তাহলে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। এবং গানটি হিন্দু ধর্মের মানুষেরাও শুনে, যেটি কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারবেন। স্বপ্ন যাবে বাড়ি আমার। গানটি গেয়েছেন বাংলাদেশের বিখ্যাত গায়ক হাবিব ওয়াহিদ এবং গানটি রিলিজ পেয়েছিল 2008 সালে কিংবা 2010-এর দিকে, কিন্তু 2016 সালেরটা সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সেটিতে ভিউজ রয়েছে 30 মিলিয়নের উপরে। এবং গত রোজার ঈদেও গানটি আবার রিলিজ করা হয়েছিল, সেটিও এতদিনে 1 কোটির উপরে মানুষ শুনেছে। সো গাইস, সবশেষে আমাদের লিস্টে রয়েছে আমার ছোটবেলার একটি পছন্দের গান ওমন রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। সত্যি বলতে গানটির মধ্যে একটি জাদু আছে। 30 দিন রোজা রাখার মধ্য দিয়ে চলে আসে চাঁদ রাত, আর তখনই রেডিও, কল সেন্টার, বাড়িতে, গাড়িতে, বাজারে, শপিং মলে সব জায়গায় একটা গানই অমন রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। এই গানটি শুনলে আমার ঈদের আনন্দ আরো বেড়ে যায়। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, আমরা যখন একই গান বারবার শুনি তখন বিরক্ত লাগে, কিন্তু ওই গানটি যতবারই শুনি ততবারই মনে পড়ে যায় শৈশবের সেই ফেলে আসা দিনগুলো। এই গানটির লেখক কাজী নজরুল ইসলাম। সব গান পুরনো হলেও কাজী নজরুল ইসলামের লেখা এই গানটি পুরনো হবার নয়। এছাড়াও গাইস, এই গানটি অনেক শিল্পীরাই কভার করেছে, যা শুনতে বেশ ভালোই লাগে। চলুন আমরা এক নজর সেই গানগুলো শুনে আসি। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আজ পড়বি ঈদের নামাজ রে মন। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তো গাইস, ভিডিওটি আজকে এ পর্যন্তই। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।